চট্টগ্রামের বাঁশখালীর কোকদণ্ডী গ্রাম যেটি কালীপুর ইউনিয়ন, সেই কালীপুর ইউনিয়নের যে গ্রামের প্রধান সড়ক, সেই গ্রামের প্রধান সড়কে দেখতে পাচ্ছেন আসলে পানি এক কোমর পরিমাণ পানি। অর্থাৎ ভেতরে যারা আছে তাহলে তাদের কি করুণ পরিস্থিতি আসলে রয়েছে সেটি আসলে এই যে যখন প্রধান সড়কে এক কোমর পরিমাণ পানি দেখা যায় সেটি আসলে অনুমান করাই যায়। ভেতর থেকে মানুষজন বের হয়ে যাচ্ছেন, তারা আসলে গত ৩-৪ দিন যাবত তারা নেটওয়ার্কের বাইরে, তারা যে কোনো ধরনের যোগাযোগ করতে পারছিলেন না। তারা আসলে প্রত্যন্ত গ্রাম থেকে বের হয়ে এখন এই মুহূর্তে তারা তাদের যে কেউ আত্মীয় স্বজনের বাসা বাড়িতে কিংবা কেউ যাচ্ছেন যে আশ্রয় কেন্দ্রে। আর এখানে যে মানুষজন আছেন তারা বলছেন যে আসলে তারা এই পরিমাণ পানি তারা আসলে তাদের জীবদ্দশায় দেখেননি। সেই জায়গায় আসলে তারা যে সরকারের সহায়তা চাচ্ছেন, ব্যক্তি পর্যায়ে সহায়তা চাচ্ছেন, যেন এই মানবিক দুর্যোগ অর্থাৎ এই মানবিক বিপর্যয় অর্থাৎ একটি দুর্যোগে যে তারা পড়েছেন যেটি আসলে তারা অতীত অভিজ্ঞতা নেই, সেই কারণে আসলে তারা সবচেয়ে বেশি করুণ পরিস্থিতিতে পড়েছেন। আমরা দু একজন এখানে স্থানীয় যারা আছেন তাদের সাথে একটু যদি কথা বলি, এই যে এই পরিস্থিতি দেখছেন আসলে এই মুহূর্তে কখন আসলে এই পরিমাণ পানি উঠলো, আর পানি হঠাৎ করে বাড়লো না ধীরে ধীরে বাড়লো? আসলে আজকে 15 বছর ধরে আমাদের পশ্চিমে বঙ্গোপসাগরে বেড়িবাঁধ ভাঙা, বেড়িবাঁধের নির্মাণ কাজ চলতেছে আজকে 15 বছর ধরে। এখন পর্যন্ত শেষ করতে পারে নাই। বেড়িবাঁধটা ভেঙে বৃষ্টির পানির চাপে, সাগরের চাপে, উত্তাল চাপে বেড়িবাঁধ ভেঙে ওদিকে পাহাড়ি ঢল নিয়ে এবং বৃষ্টিপাতে সব মিলে 3 দিক থেকে আমাদের আজকে পশ্চিম বাঁশখালী, কালীপুর ইউনিয়ন এবং বাহারছড়া ইউনিয়ন আজকে পানিবন্দী এক কোমর পরিমাণ। প্রায় 85% বাড়ি আপনার পানিতে কি তলিয়ে গেছে। 85% বাড়ি, যেগুলো মাটির ঘর আছে এগুলো একদম নিষ্কার হয়ে গেছে পানির সাথে। এবং মানুষ এখন নিরাকার, আশ্রয়কেন্দ্র খুঁজে পাচ্ছে না। মানুষ আশ্রয়কেন্দ্রে যাবে সেই পরিস্থিতিও নাই মানুষের দৈনন্দিন সরঞ্জাম থেকে শুরু করে গবাদি পশু, শত শত গবাদি পশু এখানে মারা গেছে, শত শত গবাদি পশু। একটু আসলে আপনারা এখানে কখন নাগাদ আসলে পানি বাড়া শুরু করলো? এখানে তো আজকে প্রায় 5-6 দিন বৃষ্টিপাত হচ্ছে, মুষলধারে বৃষ্টিপাত। গত 2 দিন আগ থেকে এখানে পানি বাড়া শুরু করছে, যা এখনও কমে নাই। এখানে আমাদের এটা উপকূলীয় অঞ্চল হওয়াতে এটা আমাদের বাঁশখালীর পশ্চিম অঞ্চল, তো এখানে তো প্রচুর বৃষ্টি। আমাদের স্মরণকালে এতটুকু পরিমাণ পানি আমরা দেখি নাই। তো আশা করি ইনশাল্লাহ আমাদের মানুষগুলো অনেক কষ্ট আছে, সরকারিভাবে সাহায্য দরকার, এলাকার যারা বিত্তশালী আছে তাদেরকে এগিয়ে আসা দরকার। মানুষের অনেক কষ্ট হচ্ছে এখানে, আজকে 4 দিন পর্যন্ত মানুষটা না খেয়ে আছে, মানুষের প্রচুর কষ্ট হচ্ছে। গবাদি পশু ধ্বংস হয়ে গেছে, মাছের পুকুর ধ্বংস হয়ে গেছে। বিশেষ করে যাতায়াত ব্যবস্থা, মানুষ এদিক পশ্চিম এলাকার মানুষ পূর্ব দিকে যেতে পারতেছে না। এই জন্য আমাদের। আপনি কোথায় থেকে আসছেন আসলে? আপনার ভেতরে যে কি পরিস্থিতি দেখলেন সবকিছু মিলে, আপনার হাতে আমরা ওয়াকি টকি দেখছি, আসলে সবকিছু মিলে আপনি কি পরিস্থিতিতে আছেন? চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চাকরি করি, আমি ওখান থেকে আসছিলাম। আমাদের বাড়িঘর প্রায় ডুবে গেছে, যার কারণে খোঁজ খবর নিতে পারি না, কারেন্ট ছিল না এবং যাতায়াত পরিস্থিতি খুবই নাজুক অবস্থা। এবং আমাদের এখানে বর্তমানে যেটা খুব প্রয়োজন হচ্ছে আমাদের সরকারের থেকে সাহায্য খুব প্রয়োজন। এখানে আমাদের কোমল পানীয় দরকার এবং শুষ্ক খাবার, এগুলো খুব প্রয়োজন। খুব নাজুক অবস্থায় আছে। শুনছিলেন আসলে খালা, আপনি কোথায় থেকে আসছিলেন? আপনি তো ভেতর থেকে আসছেন, কি পরিস্থিতি আসলে ভেতরে? ভেতরে চাইতে ওইদিকে গেলে আর একটু কম আছে পানি, বুঝছেন? এখানে একটু বেশি হয়েছে, কিন্তু পরিস্থিতি অনেক খারাপ। ওদিকে ঘর বাড়ি ভাঙে গেছে, দেওয়াল পরে গেছে। ছোট বাচ্চাদের নিয়ে আসি না, কি করব, করার তো কিছু নাই। আর আমরা আরো একজনকে দেখছি। আপু আসলে কোথায় থেকে আসছেন, আসলে যাচ্ছেন কোথায়? গুণাগড়ে সাবাসের থেকে আসতেছি আমরা, ঘর বাড়ি ভাঙে গেছে দেশের জন্য। এখন যাচ্ছি যে গুণাগড়ে যাচ্ছি আমরা। থাকবেন কোথায় এখন? ওই গুণাগড়ে থাকবো, যে দেখি না কি করে আমরা। অর্থাৎ দেখতে পাচ্ছেন মানুষ আসলে দলে দলে তারা তাদের যে নিরাপদ আশ্রয়, সেই নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছেন। এই পরিস্থিতি আসলে পুরো বাঁশখালী, সাতকানিয়া, যেগুলো আসলে যেখানে মানুষজন এই পরিমাণ পানি আসলে আগে দেখেননি। পাহাড় থেকে নেমে আসা ঢল, পাশাপাশি যে বাঁধ ভেঙে যাওয়ার জোয়ারের পানি, সব কিছু মিলিয়ে তাদের আসলে দুর্ভোগ দুর্দশা এখন ভাষায় বর্ণনা করার মতো না। সে মানুষগুলো এখন আসলে তাকিয়ে আছেন সরকারি সহায়তার দিকে, তাকিয়ে আছেন সমাজের বিত্তবানদের দিকে। আসলে এই ছিল যে বাঁশখালীর যে 5 নম্বর ইউনিয়নের আসলে পরিস্থিতি। পুরো বাঁশখালীর পরিস্থিতি আসলে একই রকম। যেগুলো আসলে একটু উঁচু পাহাড়ি এলাকায়, সেই জায়গাগুলো ছাড়া নিচু সব জায়গায় আসলে এই মুহূর্তে পানির নিচে তলিয়ে আছে।